ভাইয়ের কথাটা সত্যি, কারণ হচ্ছে রানুর কথা হলো রানু হলো আমার মানে খুব ক্লোজ বান্ধবী, এখন ওর জামাই। তো ও হচ্ছে কথায় কথায় অনেক সময় বলে ফেলে যে আমার জামাই কোন দিকে তাকাবে, গায়িকা আমি গান গাই, ডান্সার আমি ডান্সও করি, ও চাইলে আমি অভিনয় করবো। আপনার আগে একটু গহনাগুলি দেখাই দর্শক। আমাদের নিউ ইয়র্কে ভাবি এবং ভাইয়ের প্রাসাদের মতো বাড়িতে ভাত খেয়ে আসছি। এই ভাবি গহনাগুলি একটু দেখালাম। ভাবি সুন্দরী। ভাবি আপনার এই যে আপনার হাজবেন্ড, উনি কি আপনাকে বিয়ে করে ধনী হয়েছে নাকি ধনী হইয়া বিয়ে করছে? নিউ ইয়র্কের একজন বাঙালি ভদ্রলোক, যিনি বাংলাদেশের টাকায় 20,000 কোটি টাকার মালিক। ওনার হাতের আগে আংটিগুলি দেখেন এবং তারপর ব্রেসলেটটা দেখেন সালমান খানের মতো। এই হাতের আংটিগুলি দেখেন ভাই, এই দেখেন উনি কি সুন্দর হাসে, এবং ওনার এই যে কোটের দেখেন অনেক সুন্দর। ভাই আপনি যে এত রিচ, মানে আপনি বেশি রিচ নাকি মুকেশ আম্বানি বেশি রিচ? এটা খুব কঠিন জবাব হয়ে গেল, কঠিন প্রশ্ন হয়ে গেল। আসলে এরকম কোনো প্রশ্নের উত্তর দেওয়া যায় না। আমি ওই আম্বানির কাছেও যেতে পারবো না। কিন্তু আপনি আমাদের আম্বানি, ঠিক না? আচ্ছা ভাই, ভাবিকে একটু দেখাই আগে। ভাবি আপনার আগে একটু গহনাগুলি দেখাই দর্শক। আমাদের নিউ ইয়র্কে ভাবি এবং ভাইয়ের প্রাসাদের মতো বাড়িতে ভাত খেয়ে আসছি। এই ভাবি গহনাগুলি একটু দেখালাম। ভাবি সুন্দরী। ভাবি আপনার এই যে আপনার হাজবেন্ড, উনি কি আপনাকে বিয়ে করে ধনী হয়েছে নাকি ধনী হইয়া বিয়ে করছে? ধনী ছিল আগে, কিন্তু বিয়ে করা আরেকটু বেশি হয়েছে ধনী। এতে আপনার কোনো অবদান আছে বলে আপনি মনে করেন? অবশ্যই। কেমন ভাবি? তার পিছে পিছে থাকি আমি, পিছে পিছে বউ থাকলেই যে পুরুষ ধনী হয় এটা তো। ওকে সাহায্য করি, তারপর তাকে কোনো না কোনো কাজে মানে বুদ্ধিগুলো দিই, ভালো বুদ্ধিগুলো দিই। আচ্ছা, উনি তো অনেক বড় ব্যবসা। আচ্ছা, আমরা একটু মজা করি ভাবি। বাংলাদেশে তো এই বয়সে এরকম ধনী লোকরা সুগার ড্যাডি হয়ে যায়, কচি কচি মেয়ে রাখে, বিয়ে করে, পালে। এই যে আপনি দেখলেন না, কয়দিন আগে আমি ইন্টারভিউ নিলাম মুশতাক সাহেবের, তিশা নামে একটা মেয়েকে পালতেছে। তো উনি এরকম ইচ্ছা টিচ্ছা করে মাঝে মাঝে? না ভাইয়া, ও তো আমাকে প্রথম থেকে পেলে আসছে, এখনো আছি। পালতে পালতে তো একটা সময় কেটে গেছে। না, এখনো আমি আছি, পরেরটা পরে দেখা যাবে, তখন দেখি কি হয়। আচ্ছা, আপনি কখনো কি তিশার মতো কাউকে পালবেন? না, আমি তিশার মতো কাউকে পারবো না। কিন্তু অনেকে বলে না যে আমি কোনো কিছু করি না, বা একেবারেই কিছু এই সমস্ত বিষয়ে আমার একেবারেই ধারণা নাই। অনেক সময় মিথ্যা কথা বলে, কারণ অনেক সময় সুযোগ সুবিধা পায় না বলে এই কথা বলে। আপনি কি পেলেই সুযোগের অভাবে চরিত্রবান নাকি আপনি জন্মগত চরিত্রবান? না, আমি সুযোগের অভাবে চরিত্রবান। আপনি সুযোগের অভাবে চরিত্রবান। প্রিয় দর্শক, এই বিষয়ে বিশদভাবে জানবার জন্য আমরা এখন যাব চিত্রনায়িকা মৌসুমী আপার কাছে। এই যে মৌসুমী আপা, এই যে এই ভদ্রলোক এবং ভাবি যে কথাগুলো বললেন, এর পক্ষে বা বিপক্ষে আপনি কিছু বলবেন? কথাগুলো কোনো মূল্যায়ন করবেন? ভাইয়ের কথাটা সত্যি, কারণ হচ্ছে রানুর কথা হলো রানু হলো আমার মানে খুব ক্লোজ বান্ধবী, এখন ওর জামাই। তো ও হচ্ছে কথায় কথায় অনেক সময় বলে ফেলে যে আমার জামাই কোন দিকে তাকাবে, গায়িকা আমি গান গাই, ডান্সার আমি ডান্সও করি, ও চাইলে আমি অভিনয় করবো। এটা ভালো বুদ্ধি করছে ভাবি। হ্যাঁ, ও কোনো দিকে যাইতে পারবে না, মানে গায়িকাও হইতে পারবে না, তার প্রেমিক নায়িকাও হইতে পারবে না। অভাব সে রাখতে দিবে না। বাহ, এটা কিন্তু একটা মহিলা হিসেবে কিন্তু একটা বিরাট। মানে আপনি নিজেকে এইভাবে ধরে রাখছেন যেন ভাই কোনো দিকে ছুটতে না পারে। আমি তো রেখেছি, তাকে আল্লাহর ভরসা। মাঝে মাঝে তো একটু ভয় লাগে নাকি? এরকম একটা ধনী জামাইকে ছাইরা টাইরা দিতে মাঝে মাঝে একটু বাইরে টাইরে যায় যখন। আমার কোনো ভয় নেই, আমি ও বাঁচতে বাঁচতে এমন বাঁচছে, এখন ভাইয়াকে ছাড়লে ভাইয়া রাখতে পারবে না, কারণ ও তো কি বলবো, নিজেও তো মানে থাকে না আমাকে ছাড়া। ভাবি কেন জানি আপনার গলায় 2 লাইন গান শুনতে ইচ্ছা করতেছে। গান না ভাবি? শুনে দাও। কি গান করবে?
চিটাগং গান গাইছে। সিনে লগে বাঁধি রাখো মে তোমারে অনুনাইরে ফুলদের গীত গাছি রাখো মে তোমারে। কলজার মধ্যে কি আসলে গাঁথতে পারছে? সবচেয়ে বড় জিনিস হলো কি জানেন, সত্যি কথা বলি, আমি বড় বিপদে আছি। এই বিপদ থেকে বাঁচার উপায় কি ভাই? উপায় খুঁজছি। এখন কোনো ইয়ে আছে, কোনো জ্যোতিষী অথবা হাত দেখার কোনো ব্যক্তি অথবা কেউ কোনো তাবিজ দেয়, এরকম কোনো কিছু যদি পাওয়া যায় তাহলে আমি চাই যে আমার সাথে কেউ যেন একটু যোগাযোগ করে আমার সাথে। তাও সেটা জন্য মেসেজে না, সেটা হলো ইনবক্স। ভাবি কি আপনাকে কোনো তাবিজ করছে? না। কোনো শিওর আপনি না? আমি শিওর, এই বিষয়ে আমি কোনো রকম নিঃসন্দেহে বলতে পারি কোনো তাবিজ করেনি। তবে আমি খুঁজছিলাম যদি কাউকে পাই যে আমার পক্ষে একটু তাবিজ করবে, যাতে আমি একটু বেঁচে থাকতে পারি। আপনি কি এখন মরে গেছেন? খুব বিপদে আছি, মারা যায়নি, তবে খুব বিপদে আছি। তার মানে দেখেন, একটা পুরুষের শুধু অর্থ থাকলেই সে সুখী না। হাত পা যদি বাইধা দেয়, এরকম বউ যদি থাকে, তার যদি একটু ফুর্তি রং তামাশা করার সুযোগই না থাকে, এই পুরুষের টাকার কি দাম আছে? আপনি কি মনে করেন? তার এত টাকা, আপনি যদি দেখেন যে এই যে তুরস্কে যান, সুলতান সুলেমান দেখেন, তাদের অনেক বউ, অনেক দাসী। তো এই লোকের পয়সার কি দাম আছে যদি সে কোনো দাসী বা কোনো সেবিকা রাখতে না পারে? সেবিকা আমি, দাসীও আমি, সবই আমি। তো ওরার কি দরকার আছে বাইরের দাসী? মানে আপনি এত নিষ্ঠুর কেন ভাবি? আমি নিশ্চয় না, সে আমাকে রেখেছে ওইভাবে। ও তুমি চুপ করো। বাহ, আমাদের মৌসুমী আপা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একসাথে আড্ডা দিচ্ছি আমেরিকার নিউ ইয়র্কে। বুঝে যাই আমার মৌসুমী আপা, রানু খুব ভালো, খুব ভালো। একা থেকে অনন্যা, আমরা নিউ ইয়র্কের একটা রেস্টুরেন্টে গল্প করছি। আসলে ওনাদের বাড়ি দেখে আমি মুগ্ধ। বাড়ির ভিডিওটা যদি দেখাতে পারতাম। আর খাবার তো অসাধারণ খাওয়া। এবং ভাইয়া, জয় ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আজকের যে অনুষ্ঠানে আপনি উপস্থাপনা করেছেন, এটা একটা রিমার্কেবল উপস্থাপনা ছিল। সত্যিকার অর্থে আপনার এই যে এত ব্যস্ততার মধ্যে এত পরিশ্রম করে এই দুবাইতে এতগুলো সময়, আপনি এতটা ঘন্টার সময় আপনি আটকে থেকে এবং লাগেজ না আনতে পারে ফিরে সেই টেনশনের ভিতরে আপনি উইদাউট স্ক্রাইব পড়ে যেভাবে আপনি উপস্থাপনা করেছেন, এটা সত্যি সত্যি রিমার্কেবল উপস্থাপনা ছিল। প্রতিটা লোক এত খুশি হয়েছে, হাততালি দিয়েছে। একজনকে বেছে নেন, তমা মির্জা না সোহানা সাবা? এই দুজনের একজনকেও বাঁচতে পারছি না এখন আপাতত। কেন? যদি বাঁচতে হয় তাহলে আলাদাভাবে বাঁচতে হবে, এখন হবে না, তাই না? ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা আশা করছি আমরা ভালো থাকি, শীঘ্রই বেছে নিতে পারবো। শীঘ্রই আমরা বেছে নিতে পারবো ইনশাআল্লাহ। দেখেন ভাবির চেয়ারের রিয়াকশন দেখেন। প্রিয় দর্শক, এটা একটা ফান ভিডিও আপনারা দেখলেন। থ্যাংক ইউ ভেরি মাচ মৌসুমী আপা। কি সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ।